চকবার আইসক্রিম বানানো যে এতটা সহজ বিশ্বাস করেন আমার ধারণা ছিল না। তো একদম ঘরে হাতের কাছে থাকা 2-3টা উপকরণ দিয়ে যে এতটা মজাদার চকবার আইসক্রিম বানিয়ে নেওয়া যায় আর খেয়ে নেওয়া যায় পুরা পরিবার আনন্দ করে। আর আমার মেয়ে খেয়ে বলছে এটা তার মাঝে মধ্যে তাকে বানিয়ে দিতে হবে, সে দোকানে কখনো এইরকম চকবারের টেস্ট পায় না যেটা আমার রেসিপিতে পেয়েছে। তো সরাসরি রেসিপিটার জন্য যাচ্ছি। এখানে আমি 700 গ্রাম দুধ জাল করে নিয়ে 500 গ্রাম করে নিয়েছি। তো দুধটা কিন্তু এখন ঠান্ডা আছে। তারপরে দুধের ভিতরে দিয়ে দিয়েছি 3 চামচ গুঁড়া দুধ, আর এটা কিন্তু অপশনাল, যদি দেন টেস্টটা কিন্তু একটু বেশি ভালো আসবে। তারপরে 1 চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে সেটাও আমি দিয়ে দিচ্ছি। আর এমতো অবস্থায় চুলাটা কিন্তু বন্ধ আছে। তো এটা মিশিয়ে দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসটাকে অন করে দিব। আর এখানে 1/4 কাপ চিনি দিয়েছি, মনে হয়েছে কম হয়েছে। তারপরে আবার 2 চামচ চিনি আমি এখানে দিয়ে দিয়েছি। আর আপনাদের মিষ্টিটা যে যেরকম খান কমিয়ে বাড়িয়ে সেই রকমেরই এখানে দিতে পারেন। তো দেখেন এটা ফুটে উঠেছে, আর ফুটে ওঠার পরে 3 থেকে 4 মিনিট জাল করে নিব। দুধটা তো আগে থেকেই জাল করা, যার কারণে হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়ে একটা জাগের ভিতরে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। এটা কিন্তু একদম ঠান্ডা করে নিব না, মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আছে এটা। তো এখন কি করব, আইসক্রিম যে বক্সে আমরা সব সময় পাতিয়ে থাকি সেই আইসক্রিমের একটা বক্স নিয়ে নিয়েছি। আর 1 টাইম নেসকাপের একটা 2টা কাপ নিয়ে নিয়েছি। যদি বেশি হয় তো এই কাপ 2টা কুলফি করে নেব। তো দেখেন এখন আমি ওই যে আইসক্রিমের ইয়েটা বানিয়েছি সেটা এখন বক্সের ভিতরে দিয়ে দিব। আর খুব সুন্দর করে একটু ধৈর্য সহকারে দিতে হবে। দেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। তারপরে সবগুলোতে দিয়ে একটা কুলফি আইসক্রিম হবে, এতটুকু বেঁচেছে। তো আমি কিন্তু কুলফি আইসক্রিম একটাই পেতেছি। তারপরে এটা রেখে দিব। আর এখানে কিন্তু আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নেব মুখটাকে। এ পর্যায়ে কিন্তু এটা করে নিতে হবে। তো আমি র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে মুখটাকে ছিল করে নিচ্ছি। আর একটা রাবার নিয়ে নেব, এটাকে সুন্দর করে আটকে দিব। আর যে কোনো জিনিস বানাতে হলে বাজারে থেকে যে জিনিসগুলো আমরা আনি সেটা যদি সঠিক না হয়, রেসিপিটাও কিন্তু কখনো সঠিক হয় না। তো আমি এটার জন্য মার্কেট থেকে চকলেট এনেছি। তো চকলেটটা আমার একদমই ভালো পড়েনি। তো চকলেটের ভিতরে যখন দিয়েছি আইসক্রিমটা, তখন চকলেটটা আইসক্রিমের গায়ে লাগে না। তো আপুরা যদি কোনো অভিজ্ঞ আপুরা এই ভিডিওটা দেখেন, আমাকে জানাবেন কোন ব্র্যান্ডের চকলেট ভালো, আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো চকলেটের ইয়াটার দিতে পারি নাই, আমার চকলেটটা মেল্ট করে রেখেছি, বাট যখন আইসক্রিম দিতে গিয়েছি তখন আর আইসক্রিমের লাগে না, চকলেটটা এমনিতেই দানা দানা হয়ে গিয়েছে। তো যারা আছেন আপুরা আমাকে জানাবেন। তো পরে 7-8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো 7-8 ঘন্টা পরে কিন্তু এই যে আমি বের করে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে এই চকবার আইসক্রিমগুলো। আর টেস্টে এতটা মজাদার ছিল যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। যদি কেউ এভাবে এই রেসিপিটা করে নেন নিজেরাই বুঝতে পারবেন। আর আমি অভিজ্ঞ আপুদের মতামত চাচ্ছি কোন ব্র্যান্ডের চকলেটটা আনলে সুন্দর হবে। তো দেখেন একে একে আমি বের করে নিয়েছি। আর একটা আইসক্রিম তো ওইভাবেই ওই চকলেটের ভিতরে দিয়ে দিয়েছি, হয়নি, তো ওটা বাদ করে দিয়েছি। তারপর একটু বাদাম কুচি দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি চীনাবাদাম ভাজা গুঁড়ো করে। আপনারা যদি চান কাজু, পেস্তা, কাঠবাদাম যে কোনো একটা একটু কুচি করে দিয়ে দেবেন দেখার সৌন্দর্যে। পরে ওই যে সেই কুলফি আইসক্রিমটা এই যে দেখেন বের করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে এতটা টেস্টি। একবার হলো আপনারা এভাবে বানিয়ে নেবেন। আর যেভাবে চকলেটটা দিবেন ওইভাবে ভালো একটা মানের চকলেট নেবেন। তো রেসিপিটা এই পর্যন্তই।